এইটা আমাদের ভালো একটা ব্যাকআপ দিবে আমাদের জন্য, বিশেষ করে কারণ আমরা খামারে দীর্ঘদিন যাবত এই সমস্যার মধ্যে ভুগতেছি। যখন বিদ্যুৎ চলে যায়, যখন আমরা মোটর চালাইতে পারি না এবং টাঙ্কির পানি শেষ হয়ে যায়, বিশেষ করে টাঙ্কিতে অত পানি ধরে না। 500 লিটার একটা টাঙ্কি থাকলে ওই পানি দিয়ে শুধু গরুকে খাওয়ানো যাবে, কিন্তু ওইটা দিয়ে গোসল করানো যাবে না, যেহেতু মোটর ওইটার স্পিড দিবে না আর কি। তো এই কারণে হচ্ছে আমরা মোটরটা চালানোর জন্য ব্যবস্থা করতেছিলাম যে মোটর চালানো যায় কিনা। তো প্রচন্ড ঝড় আর বৃষ্টির মধ্যেই আমরা হচ্ছে যাচ্ছিলাম এবং যাওয়ার পথে আসার পথে দুই সময় হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়ে আসে আর কি। তো এই সবের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে গাড়ি আবার নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে চাকা ব্লাস্ট হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়েছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও এটাকে আমরা যে কিনে নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ সুস্থ মতো। তো এটার জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। তো আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে কত টাকা দিয়ে নিচ্ছি এবং কত ওয়ার্ডের কি চলে, এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এটা নিচ্ছি হচ্ছে 24,500 টাকা দিয়ে, এবং এইটাতে আমাদের চলবে হচ্ছে মোটর চলে, আমাদের পানির মোটরটা চলে, এবং এর পাশাপাশি আমাদের বাড়িতে ফ্যান ট্যান 13-14টা ফ্যান আছে, এর পাশাপাশি 30টার মতো লাইট আছে, এগুলো সবই চলে আলহামদুলিল্লাহ আর কি। তবে মোটর চালানোর ক্ষেত্রে আমরা মোটরটাই শুধু চালাই এবং অন্য সবকিছু বন্ধ করে দিয়ে মোটরটা চালাই, এবং এরপরে যদি আপনি পুরোটা লোড দেন লোড নিবে, সমস্যা নেই। কিন্তু আমরা এইটা করার চেষ্টা করতেছি যে শুধু মোটর চালাবো, যখন লাগবে যে মোটর চালানোর ক্ষেত্রে শুধু মোটরই চালাবো এবং অন্যান্য লোডটা আলাদা দিব আর কি। তো আমাদের ফেরার পথে রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছেন যে ঝড়ে রাস্তাঘাটের মধ্যে গাছ পড়ে আছে, আমাদের গাড়ি নিয়ে যেতে হচ্ছে, সমস্যা হচ্ছিল আর কি। এই জন্য হচ্ছে আমরা একটা গাড়ি নিয়ে আসছি ভাড়া করে, কারণ হচ্ছে যে আমরা নাইলে হচ্ছে যে নর্মাল গাড়িতে যাইতে পারবো না, কিন্তু পথে সেই গাড়িটা হচ্ছে কি বলে এটার আপনার মানে ব্লাস্ট হয়ে গেছে চাকা আর কি। তো এটাও ঠিক করে নিচ্ছি। যাই হোক আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। আর ওই দিনের অবস্থা কি বলবো, আসলে যারা আমরা গেছিলাম একসাথে 5-6 জন, আসলে আমরা জানি যে কি পরিমাণ বিড়ম্বনা শিকার হইতে হয়েছে আর কি। তো তারপরও আমরা ফেরার পথে দেখতেছিলাম যে নগরকান্দা পর্যন্ত যখন আসছি তখন দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, মানে দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। তারপরে গাড়ির হেডলাইট জ্বালায় আমাদের আসতে হয়েছিল। যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ মতো বাড়িতে চলে আসছি, এবং এই ছিল আমাদের মূল ভিডিও। আপনারা যারা এই সম্পর্কে জানেন আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন এবং বলবেন, যাতে আমরা একটু অভিজ্ঞতা অর্জন করতে পারি, যেহেতু একটা নতুন কিনে আছে এবং নতুন অভিজ্ঞতা আমাদের। এটা আমরা আগে পরে চালাইনি, আমরা চালাইছি হচ্ছে অন্য ধরনের জেনারেটর। এই ধরনের জেনারেটর আমরা আগে পরে চালাইনি, বা আমি এরকম মানে অভিজ্ঞতা আমার নাইও আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বরকত দান করেন, বারাকা দান করেন, এবং আমরা যেন খুব সুন্দর সুন্দর বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।